আরব সাগরে উত্তর পূর্বাংশে সৃষ্ট ঘূর্ণিঝড় আসনা এখন পাকিস্তানের করাচি থেকে মাত্র 120 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তবে আসনার প্রভাবে ভারী বৃষ্টিতে এর মধ্যেই দেশটিতে 24 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানিয়েছে, ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, তবে এখনও করাচিতে আসে পড়েনি। ঘূর্ণিঝড় মোকাবেলায় এর মধ্যে উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি নেওয়া হয়েছে। পিএমডি সতর্ক করে বলেছে, আজ শনিবার সারাদিন সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো বাতাস ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের আপার দিয়ে অবিরাম বর্ষণে ভূমিধসের কারণে বাড়ির ছাদ ধসে একই পরিবারের 13 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোরে ভূমিধসের সময় নিহতরা রামআইল গ্রামে তাদের বাড়িতে ছিলেন। এছাড়া সিন্ধুর জামশোরো, দাদু ও মিরপুর খাস জেলায় ভারী বৃষ্টিতে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। টোবা টেক সিং এর একটি গ্রামে এক ব্যক্তি ও তার বোন মারা গেছেন। এছাড়া প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে নিচে চাপা পড়ে একই পরিবারের 3 জন আহত হয়েছে। এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আসনা। এজন্য উপকূলীয় এলাকায় কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বশেষ পূর্বাভাসে আইএমডি বলেছে, এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, সরকা এবং কুচ জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এর মধ্যে এসব জেলায় অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে, 1891 থেকে 2023 সালের মধ্যে আরব সাগরে মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা।